আসসালামু আলাইকুম। আমি আসলাম ইকবাল। ম্যাথের চেষ্টা করবো ছোট ছোট কিছু টপিক এরকম শর্টে দেখাই দেওয়ার, যেগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে আসলে আমি যেভাবে শিখাই দিব, একেবারে যে সূত্রগুলো দেখাবো ওগুলো মনে রাখলে সরাসরি সাথে সাথে লিখে দিতে পারবা। তার আগে পড়াবো কোন টপিক? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের দুটো একসাথে। তুমি তো জানো ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন যেটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের মান একটা রিপ্রেজেন্ট করে। তো সেটাতে কি হয়, মনে করো একটা ম্যাট্রিক্স তুমি যদি নাও, মনে করো ম্যাট্রিক্স কি, একটা ম্যাট্রিক্স নাও এ, এটা হচ্ছে এরকম এন ইন্টু এন। এটা মানে কি? এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার, মনে করো বর্গ ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, মনে করো 3/3 যদি হয় তাহলে দেখতে হবে এরকম। তার মধ্যে এটা হবে 1 1 a 1 2 a 1 3, এইভাবে করে করে মোট 9টা করে ইনপুট থাকবে, ভুক্তি থাকবে যেটাকে বলি আমরা। এটা হচ্ছে a 3 3, ঠিক কিনা? কারণ এর মধ্যে যদি আমি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে এইভাবে, এই ডিটারমিনেন্ট, ঠিক কিনা? তার ইয়া কিরকম দেখতে হয়? এই যে এটাই, খালি এখানে যেরকম ব্র্যাকেট টাইপের ছিল ক্লোজ, আর ওখানে থাকে হচ্ছে এরকম বার, বা অনেক ভাবে প্রকাশ করা যায় আপাতত। হ্যাঁ, ডিটারমিনেন্ট বার আকারে প্রকাশ করা যায়। এটা চাইলে এভাবে প্রকাশ করতে পারো, এভাবে প্রকাশ করতে পারো। আমি আপাতত ওইসবে যাচ্ছি না, এগুলো আজকে পড়ার বিষয় না। ডিটারমিনেন্টের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। যেমন তোমার যদি একটা ম্যাট্রিক্স থাকে, তার ইনভার্সের যদি ডিটারমিনেন্ট বের করো, তাহলে সেটা হচ্ছে একেবারে 1/, ডিটারমিনেন্ট। এই যে এটা একটা মাস্টার, মানে এই জিনিসটা মনে রাখাই লাগবে, ঠিক আছে? এখন যদি তুমি মনে করো একটা কে গুণ দিছো, মনে করো কে বা পি, আমি পি দ্বারা গুণ দিয়ে দিই, এটা ম্যাট্রিক্স এর ভিতরে গুণ দিয়ে তারপরে তুমি সেটা ডিটারমিনেন্ট বের করতে যাচ্ছ, তাহলে কি হবে বলো তো? এই প্রত্যেকটার সামনে একটা করে কে গুণ হবে না? কে কে কে। কিন্তু যখন আমরা ডিটারমিনেন্ট বের করি, এটা কিন্তু ম্যাট্রিক্সে প্রত্যেকটা ইনপুট প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। কিন্তু যখন আমরা ডিটারমিনেন্ট বের করি, তখন ওরা একটা ভুক্তি থেকে কে বের করবে, একটা কে, আরেকটা ভুক্তি থেকে কে বের করবে, আরেকটা কে, কে স্কোয়ার ওই কে ইন্টু কে, আবার আরেকটা ভুক্তি থেকে কে বের করে কে কিউব, ঠিক না? আর তার সাথে যেটা আগের ইয়া ছিল সেটা গুণ হবে। তার মানে কি, দিন শেষে পি যদি থাকে, ওখানে কে দিছি, এখানে পি দিলাম আমি, তাহলে কি পি, আর যাতে এন, এটার মাত্রা দেখো n/n, তাহলে এখানে পি টু দি পাওয়ার এন হবে না? আমি কালারটা সবুজ দিই, তাহলে একটু সুবিধা হয় আমার। পি টু দি পাওয়ার এন, ঠিক আছে? এখন এই যে এইগুলো সব একসাথে কাজে লাগায় বিভিন্ন সূত্র আমদানি তৈরি করা যায়, বাট দিন শেষে সূত্র লাগবে মেনলি এটাই। এই সূত্রটা কাজে লাগাবা, বাদ বাকি সব এমনি হবে। একটু দাঁড়াও, আমি দেখাই দিই, একটা সূত্র দেখাই। যেমন মনে করো তোমার কি দিল, একটা এই ম্যাট্রিক্স এ, এটার যদি স্কোয়ার করি বা পাওয়ার নিই, ও এটা 3 নম্বর সূত্র, এটা আলাদা করে দেখাতে হবে। ভেতরে পাওয়ার নেয়া আর ফুল ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নিয়ে তারপরে পাওয়ার নেয়া একই বিষয়, বুঝলা? এই তিনটা জিনিস জানো তুমি, এখন তুমি এক এক করে যত কিছু জানতে চাও সব বের করতে পারবা। তুমি নাও পি এ ইনভার্স, এটার ম্যাট্রিক্স বের, এটার মান বের করতে দিচ্ছে তোমাকে, দেওয়া আছে, এটা দেওয়া আছে ধরে নাও, আশা করি। এখন তুমি বাদ বাকি সব বের করবা। প্রথমে দেখো, এটার সাথে গুণ আছে পি, যদি এন এন ইয়া থাকে, n/n হয়, তাহলে কি হবে দেখো, ফার্স্টে পি টু দি পাওয়ার এন বের হবে, তারপরে এই ম্যাট্রিক্স এর ইনভার্স, তারপরে সেখান থেকে আসবে পি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স। করা যাবে না? ইজি তো, কঠিন কিছু না। তারপরে শুধু মনে করো এটা দেওয়া থাকলো, এটা না করে দেওয়া থাকলো মনে করো ভি, পি এ পুরোটা নিয়ে তার ম্যাট্রিক্স এর ইনভার্স। তাহলে কি হবে? প্রথমে দেখো, প্রথমে ইনভার্স করা লাগবে, তাহলে 1/p অফ এ, সরি পি এ, তারপরে এটা বের হয়ে আসবে, পি টু দি পাওয়ার এন হবে, তারপরে এতে এরকম হয়ে গেল না? ইজি তো, কঠিন কিছু না। চলো আরেকটা দেখি করা যায় কিনা। কয়টা কত কি হলো এটা? এটা হলো 5, তারপরে 6 দেখি। মনে করো এখন একটু কঠিনই দিল তোমাদের জন্য, পি এ ইনভার্স তার পুরোটার উপর ইনভার্স এর ডিটারমিনেন্ট বের করতে দিল। এমসিকিউতে আসলে যে কোনো ভার্সিটিতে যদি আসে খুবই ইজি, কঠিন কিছু না। প্রথমে দেখো ইনভার্স হবে, যেহেতু বাইরে ইনভার্স,
তাহলে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট থাকবে এটা। তারপরে দেখো পি গুণ অবস্থায় আছে, তাহলে পি টু দি পাওয়ার এন বের হবে। কেন সেটা কারণও দেখিয়ে দিলাম, এ ইনভার্স। এখন এটা যদি মান বসে তাহলে 1/a এর ডিটারমিনেন্ট, ঠিক কিনা? তাই যদি হয় তাহলে এখান থেকে আবার উপরে চলে যাবে, তাহলে দিন শেষে থাকবে কি a এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই p টু দি পাওয়ার n। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে এখান থেকে, মনে করো দেখি আমি এটা একটা কপি মেরে দিই, এগুলো সব কেটে দিই। এইভাবে যে কোনো কিছু যদি তোমাকে দেয়, আমার বিশ্বাস তুমি এখান থেকে যে ম্যাথ করতে পারবা। এখন ম্যাথটা কিভাবে দিবে, তোমাদের এইচএসসি তে হয়তো বা এর সরাসরি মান দিয়ে দিবে, দিয়ে বলবে অঙ্কটা করো। বাট যদি তা না দিয়ে কোশ্চেন অন্যরকম হয়, মনে একটা ভেক্টর গিয়ে নিলাম আমি 1 3 4 6, একটা ম্যাট্রিক্স এটা, এটাতে কোনো সন্দেহ নাই। হলে আমাকে বললো 4 এ ইনভার্স এর পুরোটার ইনভার্স নিয়ে তার কি করবা, মডুলাস কি বলে ডিটারমিনেন্ট বের করবা, ইকুয়াল টু হোয়াট। এটা ধরে নাও তোমাকে কোশ্চেন দিল, সলভ কিভাবে করবা। ফার্স্টে কোশ্চেনটা থেকে কপি করে নিয়ে আমি সলভটা শুরু করি, ঠিক আছে? ছোট করে একটু কালার চেঞ্জ করে সাদা কালার দিই, সাদা কালার দিয়ে করে সলভ করে দিই। এই তো দেখো, এটা লাগবে না, শুরু 4 এ ইনভার্স এর উপর ইনভার্স। ফার্স্টে দেখো সবার বাইরে আছে ইনভার্স, 1/4 এ ইনভার্স এর ডিটারমিনেন্ট। তারপরে 4 এখানে ইয়া কত 2/2, এটা দেখো 2/2, তার মানে কয়টা 4 বের হবে, দুটা 4, তাহলে কি 1/4 স্কয়ার ইনটু এ ইনভার্স এর ডিটারমিনেন্ট, তার মানে কি এ ইনভার্স এর ডিটারমিনেন্ট, সরি এ এর ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই 4 4 16। এর ডিটারমিনেন্ট কত দেখো, 6 মাইনাস 3 4 12, 12 থেকে যদি আমি 6 মাইনাস 3 4 12 করি, তাহলে কত থাকে, -6। -6 আর ইয়া কত নিচে কত 16, -6/16, অ্যান্সার কত -3/8। এইভাবে তোমাদের যে কোনো কোয়েশ্চেন দিলে সেগুলো তোমরা সলভ করতে পারবে আশা করি। এরপরে আমি চেষ্টা করবো বিভিন্ন জিনিস আনার, ঠিক আছে?